নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি পটলের তেল ঝাল। এটি একটি নিরামিষ রেসিপি। প্রথমে আমি 250 মতো পটল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। এটা ভালো করে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে, ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে এটার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি। এটার জন্য মশলা নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে দিয়ে নিচ্ছি পোস্ত, তারপরে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। গোটা জিরে অল্প পরিমাণে, তার সাথে কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট তৈরি হবে। আর একটা গোটা টমেটো নিয়ে সেটাতেও একটা পেস্ট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি ওই নুন হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন পটলগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে মশলাটা আমি বেটে নিচ্ছি। মশলাটা পেস্ট হয়ে গেল। এটা একটু টক দইটাকেও আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে রাখছি আলাদা একটা পাত্রে। দেখুন পটলগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নিলাম পটলগুলো সব। এরপরে ওই কড়াইয়ের যা তেল আছে তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ঝালটা আপনারা যে যেরকম। এবারে যেটা পেস্ট আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সেই পেস্টটাকে একটু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে একটু কষানো হয়ে যাচ্ছে। দেখুন মশলাটা কষিয়ে তার মধ্যে আমি ফেটানো দইটা দিয়ে দিলাম। ফেটানো দইটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার হলুদ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, যেরকম আপনাদের সবজি থাকবে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। আর একটু চিনি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে একসাথে মশলাগুলোকে সব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে কষালে দেখুন ভালো করে কষানো হচ্ছে। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটার। এরপরে দেখুন ফুটতে শুরু করেছে মশলাটাকে ভালো করে কষাবো, তাহলে জিরের গন্ধটা থাকবে না, কিন্তু একটা টেস্ট পাওয়া যাবে। এরপরে মশলাটা কষানো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। ভালো করে তেলের মধ্যে ভালো করে কষাতে হবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি যে ভাজা পটলগুলো আছে সেগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সমস্ত পটল ভাজাগুলো আমি মশলার মধ্যে দিয়ে আবার কষাচ্ছি ভালো করে। পটলটা যেন সেদ্ধও হয়ে যায় তার জন্য ভালো করে আমি মশলার সাথে পটলটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটাকে
তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার পটলটা দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। গ্রেভিটা গা মাখা মতোই হবে। এবার পটলটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার পটলের তেল ঝাল রেসিপি রেডি। এবার ভালো করে আবার একবার নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। দেখুন পটলের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।